এমডি শরীফ আপনি লিখেছেন, যদি কেউ নিজের স্থায়ী ঠিকানা এবং বাবা মার নাম ভুল দিয়ে বিয়ে করে তাহলে কি সেই বিয়ে সম্পন্ন হবে? হাদিস মতো জানতে চাই। স্থায়ী ঠিকানা এবং বাবা মার নাম এটা যদি কেউ ভুল দেন, সঠিকটা না দেন, তাহলে সেক্ষেত্রে বিয়ে হয়ে যাবে। কারণ হলো বিয়ের বিষয়টা হলো যে আপনি মুখে কি উচ্চারণ করছেন, বলছেন, সাক্ষীরা কি শুনছে, ব্যক্তিটা মানে ফিক্স হলো কিনা, ব্যক্তি অমুক, তার বাবার নাম হয়তো লিখতে ভুল লেখা হয়ে গেছে, এর কারণে বিয়েতে কোনো প্রভাব পড়বে না, বরং বিয়ে বিশুদ্ধ হয়ে যাবে এবং তাদের দাম্পত্য সম্পর্ক হালাল হবে। মুখে যখন আমরা বলবো তখন ধরুন অমুকের ছেলে অমুক বললেন, কিংবা অমুকের ছেলে না বললেও অমুকের সাথে অমুকের বিয়ে দিয়েছেন এবং সমাজের মানুষরা জানে অমুকটা কে, কার ছেলে, তাহলে সেক্ষেত্রে এই লিখিত ভুল বা যে কোনো ভুল এটার কারণে বিয়েতে কোনো অসুবিধা তৈরি হবে না। ছেলে এবং মেয়ে তারা নির্ধারিত কিনা সেটা যদি হয় তাহলে সেক্ষেত্রে তারা কার ছেলে কার মেয়েটা সবাই জানেন, সমাজে বিয়ে হয়ে যাবে ইনশাআল্লাহ। তারা মুসলিম মেয়ে হিন্দু ছেলেকে মুসলিম করে বিয়ে করেছে 4 বছর আগে, এখন ছেলে পুজো করে, মেয়েটি এখন কি করতে পারে অনুগ্রহ করে বলবেন। আর কে নাজিব আপনি লিখেছেন, যদি এরকম হয় তাহলে সেক্ষেত্রে এই মেয়ে সেই ছেলেকে পরিত্যাগ করবে এবং এই ছেলের সাথে কোনো প্রকার সম্পর্ক রাখবে না, কারণ সে রীতিমতো প্রতারণা করেছে কিংবা সে মোরতাদ হয়েছে। হয় সে ইসলাম ত্যাগ করেছে, ইসলাম ত্যাগ করার কারণে সে ইসলাম থেকে খারিজ হয়ে মোরতাদ হয়ে গেছে, অথবা ন্যূনতম পক্ষে সে আপনার কি বলে এটাকে মুনাফিকি করেছে তার সাথে, বিধায় এই ছেলেকে হয় তবার দাওয়াত দিবে যে সে তবা করে ফিরে আসে তো আলহামদুলিল্লাহ, আর যদি সেটাও তার পক্ষ থেকে নাটক হয় সেরকমটি মনে হয় তাহলে সেক্ষেত্রে এই ছেলেকে অ্যাভয়েড করবে এবং ভিন্ন বিকল্প চিন্তা করবে। আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দর এবং আদর্শ জীবন গঠন করার তৌফিক দান করুন। আব্দুল্লাহ আল আবিদ আপনি লিখেছেন, মুসাফিরের সালাত সম্পর্কে বিস্তারিত বলবেন। মুসাফিরের সালাত সম্পর্কে আসলে বিস্তারিত বলা কঠিন আমাদের এই ছোটো প্রশ্নোত্তরের সেশনে। আমরা এটুকু বলবো যে মুসাফির তিনি জোহর, আসর এবং এশা এই সালাতগুলোকে 2 রাকাত করে পড়বেন। আর যদি তিনি স্থানীয় ইমামের পিছনে পড়েন তাহলে পুরো 4 রাকাতই পড়বেন। আর যদি তিনি স্থানীয় ইমাম বা একাকী যে অবস্থায় পড়েন না কেন, তিনি সফরে যদি থাকেন তাহলে সেক্ষেত্রে সুন্নত নামাজগুলো নিজের জায়গায় থাকলে পড়াটা যতটা গুরুত্বপূর্ণ সেখানে গেলে সেই গুরুত্বটা থাকে না। যদি সেটা না পড়েন তাহলে নিজের জায়গায় বা নিজের বাড়িতে নিজের বসবাসের জায়গায় সুন্নত নিয়মিত না পড়া বা অবহেলা করা এটা যেরকম দোষের, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত যেটা করতেন সেটা ছেড়ে দেওয়াটা দোষের, সফরে গেলে সেটা সে পর্যায়ের দোষের নয়, বা সেটা ছেড়ে দিলে গুনাহ হবে না বা কোনো অসুবিধা হবে না। যদিও অনেক ওলামা ইকরাম, অনেক ইমামগণ বলেছেন যে সফর এটা পড়ার প্রয়োজনই নেই, যেহেতু আল্লাহ তাআলা ফরজটাকেই অর্ধেক করে দিয়েছেন। সাজিয়া আখতার আপনি লিখেছেন, মেয়েরা কি পিরিয়ড অবস্থায় হাদিসের বই ধরতে পারবে? পিরিয়ড অবস্থায় যে বইতে হাদিস লেখা আছে বই ধরতে পারবে, কারণে কোনো গুনাহ হবে না, ইসলামিক বই পড়তে পারবে, সাধারণ ইসলামিক বই। এরপরে আসাদুল আডি থেকে আপনি লিখেছেন, জাকাতের নেশা পরিমাণ টাকা দিয়ে আমি জমি বন্ধক নিয়েছি, এতে কি আমার জাকাত আদায় করতে হবে? জাকাতের নেশা পরিমাণ টাকা দিয়ে আপনি জমি বন্ধক নিয়েছেন, তবে টাকাটা আপনার জমাই আছে, সে টাকার জাকাত আপনাকে দিয়ে যেতে হবে। উম্মে কুলসুম আপনি লিখেছেন, সন্তানকে কোরআনে হাফেজ বানানো কতটা গুরুত্বপূর্ণ? সন্তানকে হাফেজে কোরআন বানানো ভালো, কিন্তু সেই সাথে তাকে আলেম বা কোরআন বুঝে পড়তে পারে সেটাও সে যোগ্যতা তার মধ্যে যেন আসে সে চেষ্টা করতে হবে। তাহলে সেক্ষেত্রে হাফেজে কোরআনের মর্যাদা যে আছে, যে তাদের মা বাবাকে সম্মানিত করবেন আল্লাহ তাআলা আখিরাতে এবং হাফেজুল কোরআনকে মর্যাদা দিবেন এবং তারা সম্মানিত ফেরেশতাদের সাথে থাকবে ইত্যাদি, সেই মর্যাদাগুলো পাওয়া যাবে ইনশাআল্লাহ তাআলা। এরপরে সিরাজউদ্দিন মুন্না আপনি লিখেছেন, সহবাসের পর অনেক সময় গোসল না করেই আমরা কাঁথা গায়ে দিয়ে ঘুমাই, এক্ষেত্রে সেগুলো কি নাপাক হয়ে যাবে? সহবাসের পরে কিংবা স্বপ্নদোষের পরে আপনি যদি কাঁথা বা কম্বল, লেপ ইত্যাদি গায়ে দিয়ে ঘুমান তাহলে সেক্ষেত্রে আপনার সে কাপড়গুলো অটোমেটিকলি নাপাক হয়ে যাবে না, যদি সেখানে নাপাক না লাগে। যদি আপনার নাপাক কাপড় বা শরীর থেকে আপনার নাপাক লেগে যায় সেগুলোতে, তাহলে সেক্ষেত্রে যেখানে লেগেছে সেই অংশটা নাপাক হবে, সেগুলোতে আবার শুকায় যায় এবং ভেজা না থাকে, তাহলে সেক্ষেত্রে সেটা আবার আপনার শরীরে লাগলে শরীর কিন্তু নাপাক হবে না। বা সেই নাপাকটা যদি আপনার চাকা ধরে যায়, সেটা যদি আপনি খুঁচিয়ে ফেলে দিতে পারেন তাতেও কিন্তু পাক হয়ে যাবে। বীর্য পাক করার এটাও একটা পদ্ধতি, যে ধুয়ে তো পাক করবই, এছাড়া আপনার শুকিয়ে গেলে সেটাকে যদি খুঁচিয়ে বা খুঁটিয়ে ফেলে দেওয়া যায় সেটাও নাজায়েজ হবে না। তাসিন ইসলাম আপনি লিখেছেন, সুন্নত ফরজ উভয় সালাতে কি সানা পড়তে হবে? জি, সকল সালাতে আপনি সানা পড়বেন, কারণ সানার সাথে সুন্নত বা ফরজের সম্পর্ক নয়, এর সাথে নামাজ শুরুর সম্পর্ক, এটা দোয়া ইস্তিফতা বা সালাত শুরুর দোয়া, অতএব যে কোনো সালাত শুরুতেই আপনি